আজকে আমরা দেখব গুগল অ্যাডসেন্স পিন কিভাবে ভেরিফাই করতে হয়। তো গুগল অ্যাডসেন্স পিনের জন্য আমাদের প্রথমেই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা মনিটাইজ করাতে হবে। তো আমরা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করে থাকি তখন তারা আমাদের ভিডিওতে অ্যাড দিয়ে দেয়। অ্যাড শো করার পরে আমাদের গুগল অ্যাডসেন্সে $10 যখন জমা হবে সেই দিনের পর থেকে আমাদের যে 4 মাস আছে 4 মাসের মধ্যে কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স পিনটা ভেরিফাই করতে হয়। তো তাদের নিয়ম হচ্ছে যে 4 মাসে আপনি 4টা লেটারের জন্য আবেদন করতে পারবেন। কারণ আমরা যখন গ্রামে থাকি তখন কিন্তু আমরা প্রথমবার যখন লেটারের জন্য আবেদন করে থাকি তখন কিন্তু খুব সহজে একটা পাই না। কারণ আমরা গ্রামে থাকি তো এই দূর থেকে যাইতে অনেক সময় লাগে, বা আমাদের গ্রামের লোকজন বা পোস্ট অফিসের অনেক লোকজনই আছে যে এসবের দিকে তারা নজর দেয় না ঠিকমতো। এই কারণে কিন্তু আমরা যে লেটারগুলো আছে লেটারগুলো কিন্তু ঠিকমতো পাই না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা শহরে থাকেন শহরের অ্যাড্রেস দেবেন, আর যারা গ্রামে থাকেন তারা চেষ্টা করবেন শহরের অ্যাড্রেস দেওয়ার জন্য। ধরেন যে আপনার বন্ধুবান্ধব ভাই বোন আছে শহরে থাকে, শহরের অ্যাড্রেসটা দেবেন, তারাই নিয়ে আপনাদেরকে দিয়ে দিবে। এরকম সিস্টেম হলে আর কি আপনি খুব তাড়াতাড়ি আপনার গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়ে যাবেন। লেটারের আবেদন আপনি 4 মাসে 4 বার করতে পারবেন। 4 মাসের ভিতরে আপনাকে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে হবে। 4 মাসের ভিতরে যদি আপনি গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফাই করতে না পারেন, তাহলে আপনার ভিডিওতে যে সকল অ্যাড তারা দিয়েছিল এই অ্যাডগুলো বন্ধ করে দিবে। তার মানে আপনার মনিটাইজটা কিন্তু বন্ধ করে দিবে। আপনি যদি 4টা আবেদন করার পরেও 4 মাসে 4টা গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করার পরেও যদি আপনি অ্যাডসেন্স লেটারটা না পেয়ে থাকেন, তাহলে পঞ্চম যে উপায়টা আছে সেটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার পিনটা ভেরিফাই করা। সেটা আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন কিভাবে ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাডসেন্স লেটারে পিন ভেরিফাই করতে হয়। তো আজকে আমরা দেখব যে গুগল অ্যাডসেন্স পিন কিভাবে ভেরিফাই করতে হয়। তো আমিও অনেক সমস্যার মধ্যে পড়ছিলাম। আমার গ্রামের বাড়িতে আমি 3বার আবেদন করছিলাম কিন্তু পাইনি। লাস্টে 4 মাসের বেলায় আমি শহরে আবেদন করি, শহরের অ্যাড্রেস দিয়ে, তখনই আমি 18 দিনের মাথায় কিন্তু আমার গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়ে যাই। তো অনেকেই আছেন যে জানেন না গুগল অ্যাডসেন্স লেটারের উপরে যে তারা খামটা দেবে, লেটারটা যে দিবে লেটারটার উপরে কী লেখা থাকবে, পিছনে কী লেখা থাকবে, বা আমরা যে অ্যাড্রেসগুলো দিয়েছি এই অ্যাড্রেসগুলো লেখা থাকবে কি না, বা আমাদের যে অ্যাড্রেসটা আছে এই পোস্টম্যান কীভাবে আমাদেরকে খুঁজে বের করবে। তো সেজন্য আমার যে গুগল অ্যাডসেন্স লেটারটা আছে এটার কিছু ছবি আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি এজন্য আমার ক্যামেরাটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পিন রয়েছে, গুগল অ্যাডসেন্সের লেটার রয়েছে। তো জাস্ট আমি যদি এদিকে একটু তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আর একটা লেটার কিন্তু আমার এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের লেটার আর একটা রয়েছে। তার মানে আমি 4বার আবেদন করে মাত্র 2বার পেয়েছি। এটা জাস্ট আমার প্রথম যে গুগল অ্যাডসেন্স লেটারটা, এটা হচ্ছে প্রথমবার আমি যে আবেদন করেছিলাম সেইবার আমি পেয়েছি। কিন্তু কবেকার, প্রথমবারের না দ্বিতীয়বারের না তৃতীয়বারের আমি সঠিক জানি না। তো লাস্টে আমি যখন, এটা আমার গ্রামের বাড়ির অ্যাড্রেসের লেটার, লাস্টে যখন আমি 3বার পেলাম না, লাস্টে আমি কী করলাম, আমার শহরের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো শহরের অ্যাড্রেসটা কীভাবে দেবেন এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন এখানে আপনার উপরের দিকে থাকবে গুগল অ্যাডসেন্স লেখা, সিল সাব্বা মারা থাকবে। এরপর পিছনের দিকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি সকল ইনফরমেশন এখানে দেখতে পারবেন। আপনি যে সকল অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সেই সকল অ্যাড্রেস কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমার যে সকল আমি অ্যাড্রেস দিয়েছি সবগুলো অ্যাড্রেস কিন্তু এখানে শো করতেছে। আমার ফোন নাম্বারটাও কিন্তু এখানে শো করতেছে। তার মানে আপনার পোস্টম্যান খুব সহজে কিন্তু আপনাকে খুঁজে বের করতে পারবে। তো যাই হোক, সব কিছু দেখালাম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে আমি গুগল অ্যাডসেন্সের ভিতরেই দেখাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো চলে আসলাম গুগল অ্যাডসেন্সে। আসার পরে এখান থেকে আমরা জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে দেবো, যেহেতু আমি এটা আপনি গুগল অ্যাডসেন্সে আসার পরে এটাকে আপনি ডেস্কটপ মোড করে নেবেন, তা না হলে বুঝতে সুবিধা হবে না। তো আমি এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করলাম। এখান থেকে আমি পেমেন্ট অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট একটা অপশন রয়েছে, জাস্ট আপনি পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট যে ইনফরমেশন অপশনটা আছে, জাস্ট আপনি পেমেন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করবেন। পেমেন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। আমি আপনাদেরকে বলেছি আগেই যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটা না করলে সমস্যা হতে পারে আপনার। তো আপনি যখন অ্যাড্রেসগুলো চেঞ্জ করে দেবেন, ধরেন যে আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী গ্রামের বাড়ির অ্যাড্রেস দিয়েছেন, সেখানে আপনি পিন পান নাই। তো আপনি চাচ্ছেন যে আপনার ঢাকা শহরের অ্যাড্রেস দিয়ে আপনি পিনটা নেওয়ার জন্য, কোনো সমস্যা নেই। আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে অনুযায়ী যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা চেঞ্জ করে আপনার বাড়ির যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা চেঞ্জ করে আপনি ঢাকা শহরের অ্যাড্রেস দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে ঢাকা শহরের অ্যাড্রেস দেওয়ার পরে যদি আপনি ঢাকা শহরের পিনটা পেয়ে যান সময় মতো,
তাহলে আপনি ভেরিফাই করার আগে যে কাজটা করবেন, আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা অবশ্যই আপনি চেঞ্জ করে নেবেন। আপনি যদি অ্যাড্রেসটা চেঞ্জ না করেন তাহলে আপনার সমস্যা হতে পারে, কারণ অবশ্যই আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার বাড়ির অ্যাড্রেসটা দিবেন। যেমনটা আমি করেছি, আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়ার পরে এখন পিনটা ভেরিফাই করব। আমি আবার আগের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আমি এখানে সেটিংস করে নিয়েছি। আপনি জাস্ট এখানে 3 ডট লাইনে ক্লিক করে পেমেন্ট অপশনে এসে পেমেন্ট ইনফরমেশন অপশনে আসার পরে এখানে যে সেটিংস বাটনটা আছে সেটিংস বাটনে ক্লিক করবেন, বা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন। ম্যানেজ অপশনে ক্লিক করে দিলে আপনার পেমেন্ট ইনফরমেশনগুলো চলে আসবে সেটিংসের। দেখেন এখানে সব কিছু চলে এসেছে। আমি একটু নিচের দিকে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নেম অ্যান্ড অ্যাড্রেস, জাস্ট আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। একটা কলম আইকন আছে, জাস্ট কলম আইকনে ক্লিক করে আপনি এটাকে এডিট করে নেবেন। তো এটাই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস। তো এবার আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে এবার আমরা করব আমাদের যে পেমেন্টটা আছে পিনটা আমরা ভেরিফাই করব। তো এখানে আমার হোম পেজটাতে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়োর বিলিং অ্যাড্রেস, এবং উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা কি বলেছে দেখেন, অ্যাকশন সেকশনে ইউ হ্যাভ লেস দেন 1 মান্থ টু ভেরিফাই ইউর অ্যাড্রেস, আদারওয়াইজ ইউ উইল স্টপ ডিসপ্লে অ্যাডস। সো আমার 1 মাস টাইম আছে, 1 মাসও নাই, আমি হিসাব করে দেখেছি, আর কয়েকদিন আছে, 10-12 দিন আছে। এই সময়ের মধ্যে যদি আমি ভেরিফাইটা না করতে পারি আমার অ্যাডটা বন্ধ করে দিবে তারা। সো এবার আমরা অ্যাড ভেরিফাই করব। এবার আসেন, আপনি যদি এখানে ভেরিফাই ইয়োর বিলিং অ্যাড্রেস সেকশনটা না পান তাহলে কি করবেন? তাহলে আপনি যে কাজটা করবেন 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। ভাই আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করতেছি। এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করবেন, পেমেন্ট অপশন থেকে এখানে ভেরিফিকেশন চেক অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আইডেন্টি ভেরিফাই করা আছে এবং আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা এটা করা নেই। সো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে 6 ডিজিট ভেরিফিকেশন পিন। সো এই 6 ডিজিটের ভেরিফিকেশন পিনটা আমাকে এখানে দিতে হবে এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো আমি যদি সেমভাবে এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়োর বিলিং অ্যাড্রেস, এখানে যদি ভেরিফাই অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমি সেম অপশনটা পেয়ে যাব। দেখেন আমার সেম অপশনটা কিন্তু চলে এসেছে। তো এবার আমি এখানে পিনটা দিয়ে দেবো। তো অবশ্যই আপনি আপনার পিনটা কিন্তু অ্যাডসেন্স লেটারের ভিতরেই থাকবে, ভিতরেই লেখা থাকে আর কি, কোনো রকম আলাদা কোনো পেজ থাকে না, ওই লেটারটার ভিতরেই থাকে। সো অবশ্যই আপনি ভালো করে দেখে তারপর অ্যাডসেন্সের পিনটা আগে ক্লিয়ার করে দেখবেন, এরপর এখানে টাইপ করে আবার চেক করবেন, চেক করার পরে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। কোনো ভুলভাল এখানে টাইপ করবেন না এবং দ্বিতীয়বার তো চতুর্থবার এভাবে চেষ্টা করবেন না, জাস্ট আপনি একবারে চেষ্টা করবেন একবারে ক্লিয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি পিনটা বসিয়ে দিয়েছি, এখানে যে সাবমিট বাটনটা আছে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু দুইটা আমাদের কমপ্লিট সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে। এবার উপরের দিকে তাকান, উপরের দিকে আসেন, এখানে দেখেন ইউ হ্যাভ লেস, এই যে অ্যাকশন যে রিকোয়ার্ডটা আছে এটা কিন্তু এখনও পর্যন্ত যায়নি। তো আমরা এটাকে একটু রিলোড দেব। তো দাঁড়ান আমি একটু এটাকে রিলোড দেই, এখান থেকে ব্যাক করি, ব্যাক করে আরেক জায়গায় যাই, আবার এখান থেকে ব্যাক করব। এক কথায় পেজটাই আমি রিলোড দিতেছি, দাঁড়ান। ওকে, আমি পেজটাই কেটে দিব, আবার আমি এখানে প্রবেশ করব। ওকে, আমি আবার প্রবেশ করব এখানে। ওকে, আমি এখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে দেখেন অ্যাকশন রিকোয়ার্ডটা আর কিন্তু এখানে নাই। সো এটা কিন্তু আমাদের চলে গিয়েছে, তার মানে আমাদের অ্যাড্রেস পিনটা কিন্তু এখানে ভেরিফাই করা হয়ে গিয়েছে। তো আমি এখানে দেখি হোম পেজে দিই। ওকে, হোম পেজে আসার পরে এখানে দেখেন অ্যাকশন রিকোয়ার্ডটা কিন্তু এই অপশনটা কিন্তু আমাদের একবারে চলে গিয়েছে, তার মানে আমাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করা সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে। তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম নিত্য নতুন প্রয়োজনীয় আপনাদের ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।